Hello everyone, Assalamu alaikum. This is Rumana Afro, senior teacher of City Central School and College. Today we will solve model question 24. At first, the question is day-to-day life in Dhaka is expensive. Expensive দেয়া আছে এবং আমাদেরকে করতে বলা হয়েছে নেগেটিভ, তাই না? না বোধক করতে বলা হয়েছে। তাহলে আমরা সহজে এটাকে নেগেটিভ করতে পারি কি দিয়ে বলো তো, পারবে? চিপ দিয়ে হ্যাঁ, চিপ দিয়ে, রাইট। তাহলে অ্যান্সার কি হবে বলো? ডে টু ডে লাইফ না ডে ডে টু ডে ডে লাইফ ডে টু ডে ডে টু ডে লাইফ লাইফ কি হবে? লাইফ ইন ঢাকা ইজ নট চিপ লাইফ ইন ইন ঢাকা ঢাকা ইজ নট চিপ ইজ নট চিপ, তার মানে এক্সপেন্সিভ, তাই না? ইজ নট Yes, ma'am. চিপ, সস্তা নয়। চিপ। এর পরে প্রশ্ন দেখি, শুধু অ্যান্সার গুলো লিখছি তাই না? দেখো, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন নিড আ মিজারেবল লাইফ। একটু খেয়াল করে দেখো এখানে ভার্ব কোনটা, ভার্ব কোনটা বলো তো? লিভিং নো নো নো, পিপল লিভিং বিলো ঢাকা। ম্যাম লিড দেখো, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, লিড, লিড হচ্ছে এখানে ভার্ব। লিড যদি ভার্ব হয় তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে কোনো এস নাই, আছে? তাহলে নো কি ম্যাম হবে? ডোন্ট। কি হবে ডোন্ট বলো? হবে ডোন্ট হবে। ডোন্ট ডোন্ট পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন ডোন্ট, তারপরে কি আছে? পিপল লিভিং পিপল বিলো লিভিং বিলো, তারপরে কি আছে বলো? দ্য পভার্টি দ্য পভার্টি, তারপরে কি? লাইন হ্যাঁ, লাইন, তারপরে কি? লাইন, লিড এ মিজারেবল লাইফ হ্যাঁ, লিড আ মিজারেবল লাইফ। যা আছে তাই হবে, লিড আ মিজারেবল লাইফ। মিজারেবল লাইফ, কোশ্চেন মার্ক, তাই না? এরপর ইয়েস ম্যাম সি নাম্বার, সি নাম্বারে প্রাইস হাইক ইজ এ বিগ প্রবলেম ফর দেম, এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। সেন্টেন্সে এ আছে তাই না? এ থাকলে আমাদেরকে অ্যান্সার করতে হবে হোয়াট দিয়ে। কি দিয়ে? হোয়াট। বার্থডে হোয়াট, হোয়াট a এ big বিগ প্রবলেম problem, what a big problem, তারপরে দাও প্রাইস হাইক। প্রাইস হ্যাক ইজ ফর দেম হ্যাঁ হ্যাঁ, হাইক ইজ ফর দেম। আচ্ছা, একটু খেয়াল করতে হবে এখানে, আমরা সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি করি? সাবজেক্ট এবং ভার্ব সবার শেষে রাখি এবং তারপরে নোট অফ এক্সক্লেমেশন দেই, কিন্তু এখানে ফর দেমটাকে শেষে রাখলেই ভালো শোনায়, তাই না? শুনতে ভালো শোনা যায়, এই জন্য রাখলাম। নো প্রবলেম, এরকম মাঝে মাঝে দুই একটা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই। এরপর দেখো, the government has taken necessary measures to keep the price hike under control.
তাহলে এইখানে ভার্ব কোনটা আগে ধরতে হবে? আগে আইডেন্টিফাই করো ভার্ব কোনটা, বলো কোনটা ভার্ব, বুঝতে পারছো? দ্য Ma'am, have taken. হ্যাঁ, হ্যাজ টেকেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন। টেকেন হচ্ছে ভার্ব, তাহলে আমরা সহজেই টেকেনের পরবর্তীতে যে ওয়ার্ডটা আছে ওটাই অবজেক্ট আর ওটাই সাবজেক্ট হিসেবে ধরে নিব। তাহলে কি ধরবো আমরা? আমরা সহজেই ধরতে পারি নেসেসারি মেজার্স টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল, অর্থাৎ নেসেসারি মেজার্স আমরা ধরতে পারি, তাই না? কি ধরতে পারি? নেসেসারি মেজার্স। Necessary measures. হ্যাঁ, আচ্ছা আমি বি নাম্বারটা ইরেজ করে দিচ্ছি কারণ এই সেন্টেন্সটা অনেক বড়। ওকে, ডি নাম্বারে আমরা এখন, তাহলে আমাদের সাবজেক্ট আসছে নেসেসারি মেজার্স। নেসেসারি মেজার্স, হ্যাঁ, হ্যাজ টেকেন আছে, তাহলে মেজার্স যেহেতু হবে হ্যাভ বিন টেকেন। হ্যাভ বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঠিক আছে? এস যুক্ত আছে এই জন্য আমরা নিচ্ছি হ্যাভ বিন। হ্যাভ বিন টেকেন, Taken হ্যাভ বিন টেকেন, তারপরে কি? টেকেন, by the government হ্যাঁ, বাই দ্য গভর্নমেন্ট টু কিপ দ্য প্রাইস to হাইক keep the আন্ডার price. কন্ট্রোল। টেকেন বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট, তারপরে কি? To keep the price hike under control. হ্যাঁ, টু কিপ দ্য প্রাইস হাইক, টু কিপ দ্য প্রাইস হাইক আন্ডার কন্ট্রোল। কন্ট্রোল, ওকে। এরপরে আমরা চলে যাচ্ছি ই নাম্বার, সো আই এম ইরেজিং নাম্বার সি হিয়ার। Number E, the question is only the greedy people are responsible for price spiral. দেখো একটু, only the greedy people, only আছে, greedy people কে ইন্ডিকেট করা হয়েছে, তাহলে এখানে সহজে আমরা লিখতে পারি নান বাট। কি লিখবো? অনলির জন্য হবে None but. নান বাট। None but. ওকে, ব্যক্তিকে ইন্ডিকেট করলে নান বাট, নান বাট, তারপরে কি? The greedy, হ্যাঁ, the the greedy people people. are none but the, হ্যাঁ, greedy people are responsible, responsible, responsible for price spiral. Price spiral. Okay, that's the answer. আচ্ছা, এর মধ্যে কোনো সমস্যা আছে নামিরা? No ma'am, নাই। নাই, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। আমরা এরপর তাহলে পাংচুয়েশন মার্কের দিকে চলে যাই, কি বলো? পাংচুয়েশন Yes মার্কটা ma'am. সলভ করি, ঠিক আছে? যেহেতু সময় অল্প। পাংচুয়েশন মার্কটা
কি টাইপের বলো তো, জেনারেল না প্যাসেজ নারেশন টাইপ? পড়ে কি মনে হয়? প্যাসেজ ন্যারেশন টাইপ। প্যাসেজ নারেশন টাইপ। রিফা সেইড আছে টু তাসফিকা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখি আমরা একটু তুলে নিই আগে, তারপরে অ্যান্সার করা যাবে। দেখো, রিফা সেইড, বলতে থাকো, টু, টু তাসফিকা, হ্যাঁ, তাসফিকা, তারপর কি, হাউ আর ইউ? হাউ আর ইউ, একটা ওয়ার্ডও যেন বাদ না যায়, হ্যাঁ, হাউ আর ইউ, ইয়েস তারপর ম্যাম। আই ওয়েন্ট টু ইয়োর হাউস। আই ওয়েন টু ইয়োর হাউস, ইয়োর ইয়েস্টারডে। হাউস। আচ্ছা, তারপরে বলো। ইয়েস্টারডে। হ্যাঁ, বুঝলাম না, আচ্ছা আমি একটু দেখে নিই। ইয়েস্টারডে ম্যাম। ও, ইয়েস্টারডে না, হ্যাঁ বাট ম্যাম। ডিড নট হ্যাঁ। yesterday, yesterday, but did not find you, did not, ফাইন্ড ইউ। হ্যাঁ, did not find you, did not find you। আচ্ছা, এরপরে কি, where did you go, where did you go, where did you go? I went to the station, I went to the station, I went to the station। সেইড তাসফিকা। হ্যাঁ, তারপরে কি আছে, তারপরে সেইড said তাসফিকা। তাসফিকা। হুম, said তাসফিকা, I had to receive my maternal uncle, I had to receive my maternal uncle। আচ্ছা, এইবার দেখো, আমরা লিখে ফেলেছি, তাহলে স্পিকারকে এখানে, স্পিকারকে পড়ে কি মনে হচ্ছে? রিফা। রিফা প্রথমে রিফা। যে বলে সে স্পিকার, তাহলে রিফা স্পিকার, রিপোর্টিং ভার্ব সেইড, তাসফিকা অবজেক্ট, তাই না? অর্থাৎ এটাই হচ্ছে লিসেনার, স্পিকার লিসেনার, সাবজেক্ট অবজেক্ট রিপোর্টিং ভার্ব, পেয়ে গেলাম আমরা। সো এইখানে রিফার আরটা হচ্ছে কি এখন, ক্যাপিটাল। ক্যাপিটাল। হুম, রিফার আরটা ক্যাপিটাল দিলাম। রিফা সেইড টু তাসফিকা, টিটা ক্যাপিটাল দিয়ে দিলাম, যেহেতু এগুলো প্রপার নাউন নেম, সো এগুলো ক্যাপিটাল হবেই। কমা, কমার পরে ইনভার্টেড কমা স্টার্ট হবে, হাউ আর ইউ, তুমি কেমন আছো, আই ওয়েন্ট টু ইয়ার হাউস ইয়েস্টারডে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি এগুলো সবই কিন্তু রিফার স্পেস, সবগুলোই রিফার স্পেস। হাউ এর এইচটা কি হবে, ক্যাপিটাল। ক্যাপিটাল। হ্যাঁ, ইনভার্টেড কমা স্টার্ট, হাউ আর ইউ কোশ্চেন মার্ক, প্রশ্ন করেছে, তাই না? এখনো রিফার স্পেস কিন্তু চলছে। এখানে আইটা ক্যাপিটাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আই ইজ অলওয়েজ ক্যাপিটাল। আই ওয়েন্ট টু ইয়োর হাউস ইয়েস্টারডে, ফুল স্টপ। এখানে কমা দিলেও চলবে, কমা দিয়ে, কমা দিয়ে লিখলেও চলবে, নো প্রবলেম। ফুল স্টপ যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের বি হয়ে যাবে ক্যাপিটাল, দুইভাবে লেখা যাবে। বাট ডিড নট ফাইন্ড ইউ, কিংবা আমরা যদি এখানে কমা দেই তাহলে বিটা স্মল থাকবে, নো প্রবলেম, দুইভাবে লেখা যাবে, ঠিক আছে। বাট ডিড নট ফাইন্ড ইউ, ফুল স্টপ। তারপরে দেখো, আবারও প্রশ্ন করেছে,
হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, এগুলো সবই আমরা বুঝতে পারছি। রিফার স্পেস কার, রিফা। রিফার স্পিচ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। পরপর সে অনেকগুলো প্রশ্ন করেছে এবং কমেন্ট দিয়েছে। দেখো, হাউ আর ইউ, আই ওয়েন্ট টু ইউর হাউস ইয়েস্টারডে বাট ডিড নট ফাইন্ড ইউ, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। এই যে এইখানে ইনভার্টেড কমাটা ক্লোজ, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অ্যান্সার এসেছে একটা, আই ওয়েন্ট টু দ্য স্টেশন সেইড তাশফিকা, তাহলে তাশফিকার স্পেসটা এখানে শুরু হয়েছে, আইটা তাহলে হয়ে যাবে ক্যাপিটাল, ফার্স্ট পারসন আই, সিঙ্গুলার নাম্বার, সবসময় ক্যাপিটাল। আই ওয়েন্ট টু দ্য স্টেশন, স্টেশন এখানে তাসফিকার স্পিচটা এই লাইনে কমপ্লিট, সো কমা ইনভার্টেড কমা, স্টেশন সেইড তাসফিকা, প্রপার নাউন, নাম যেহেতু, তাহলে আমাদের টি হয়ে যাবে ক্যাপিটাল, তাসফিকা। ঠিক আছে, I went to the station, comma, inverted comma, close, said তাশফিকা। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে I had to receive my maternal uncle, এখানে ফুল স্টপ হবে এটুকু আমরা জানি এবং বুঝতে পারছি যে এই স্পিচটাও কিন্তু তাশফিকার। সো অ্যান্সার এখানে দুই ভাবে দেয়া যাবে। দুই ভাবে কি কি ভাবে আমরা একটু দেখে নিই। যদি আমরা এখানে ফুল স্টপ দেই তাও চলবে, যদি আমরা ফুল স্টপ না দিয়ে কমা দিই তাও চলবে, দুই ভাবে করা যাবে। অর্থাৎ এইটাও তাশফিকার স্পেস, আইটা হয়ে যাবে ক্যাপিটাল, আই হয়ে যাবে ক্যাপিটাল। আচ্ছা, যদি আমরা কমা দেই, ইনভার্টেড কমা, এইখানে আবার স্টার্ট, দুই দিকেই তাশফিকার স্পেস, এইভাবেও দেয়া যায়। আর যদি আমরা ফুল স্টপ দিই তাও চলবে। ঠিক আছে, এইভাবে দুইভাবে আনসার দেয়া যায়। অর্থাৎ পূর্বেও তাশফিকার স্পেস, পরেও তাশফিকার স্পেস। যদি আমরা ফুল স্টপ দিই তাও চলবে, কমা দিলে তাও চলবে, ইনভার্টেড কমা অবশ্যই দিতেই হবে। তাহলে আমরা চেঞ্জ গুলো দেখে নিই। আর এ ক্যাপিটাল, টি ক্যাপিটাল, কমা, ইনভার্টেড কমা দিয়েছি, হাউ এর এইচ ক্যাপিটাল, কোশ্চেন মার্ক, তারপরে আমরা দেখতে পাচ্ছি আই ক্যাপিটাল, এরপরে ইয়েস্টারডে ফুল স্টপ, বাট এর বি ক্যাপিটাল, এটা স্মলও রাখা যেত তাহলে এখানে কমা হতো, ফুল স্টপ এইখানে চেঞ্জ করেছি, ডাব্লিউ ক্যাপিটাল, গো, কোশ্চেন মার্ক, ইনভার্টেড কমা, ক্লোজ, ইনভার্টেড কমা, আবার স্টার্ট, আই ক্যাপিটাল, আই ওয়েন্ট টু দ্য স্টেশন, কমা, ইনভার্টেড কমা, ক্লোজ, তারপরে তাশফিকার টিটা ক্যাপিটাল হয়েছে, এখানে কমা ফুল স্টপও দেয়া যেত, এখানে ইনভার্টেড কমা স্টার্ট, আই ক্যাপিটাল, তারপরে কি হলো, এখানে ফুল স্টপ আর এখানে ইনভার্টেড কমা ক্লোজ। আমরা এতগুলো জায়গায় কিন্তু চেঞ্জ করেছি, একটু খেয়াল করলে, আমার আন্ডারলাইন করার এটাই উদ্দেশ্য, আমরা যদি এভাবে একটু আমি মার্ক করে দিলাম যেন পরবর্তীতে তোমরা খেয়াল করো যে আসলে প্যাসেজ ন্যারেশন থাকলে কোন কোন জায়গাগুলোতে চেঞ্জ হয়। ঠিক আছে, মুমতাহিনা কখন জয়েন করেছো ক্লাসে? হ্যালো, ইয়েস ম্যাম। কখন জয়েন করেছো? ক্লাসে টাইম মতো জয়েন করতে হবে। ঠিক আছে, এখন বলো, এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে? নাই ম্যাম। নেই তাই না? ঠিক আছে, ইয়েস ম্যাম। ওকে, সমস্যা নেই। তাহলে ক্লাস আজকের মতো এই পর্যন্তই। তোমাদের অ্যাসাইনমেন্টে কোনো সমস্যা আছে? অ্যাসাইনমেন্ট লিখতে নাই কি ম্যাম। কোনো প্রবলেম হচ্ছে? নেই তাই না না? ম্যাম। খুবই সহজ অ্যাসাইনমেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কোনো প্রবলেম থাকলে তোমরা আমার সাথে কথা বলবে, এই লেসনে কোনো প্রবলেম থাকলে তাও বলবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই।
আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ with another model, another lesson. Till then, goodbye and assalamu alaikum.